মৃত ব্যক্তির সমালোচনা করলে কি মৃত ব্যক্তির কবরে আযাব হবে? যদি আযাব হয় তাহলে করণীয় কি? নিজের সন্তানদেরকে ইসলামী শিক্ষা না দেওয়া পিতা ও মাতার কি জবাবদিহি করতে হবে? যদি হয় তাহলে কতটুকু শিক্ষা দেওয়া উচিত? অজুর মধ্যে অজুর সুন্নতগুলো না করে শুধু ফরজ দিয়ে অজু করলে অজু হবে কিনা? আমি নামাজ পড়ি, আমি একটা মেয়েকে কোনোভাবে ভুলতে পারছি না, আমি তাই তাকে ভুলতে আল্লাহর রাস্তায় চলে যেতে আমার করণীয় কি? এরপর প্রশ্ন হলো, সোনার উপর জাকাত সকলেই জানে, কিন্তু ফসলের জাকাত ওসর আদায় না করার পরিণতি কি হবে? সমাজে অনেক মানুষের জানা নাই, কোরআন ও হাদিসের আলোকে জানালে কৃতজ্ঞ হব। এই প্রশ্নটি আমাদের সকল প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউরোপ থেকে হোয়াটসঅ্যাপে আমাদের ভাইয়েরা কেউ কেউ প্রশ্ন পাঠাইছেন, কয়েকটা প্রশ্ন যেহেতু হোয়াটসঅ্যাপে পাঠাইছেন ওনাদের কাছে একটু উত্তর দিয়ে দিই। হোটেলে হারাম মাংস রান্না করা বা সস তৈরির সময় বাষ্প হয়, তা শরীরে লাগলে বা কাপড়ে লাগলে তা দ্বারা নামাজ হবে কিনা? দেখুন, কোনো পশু যদি গোশত খাওয়া হারাম হয়, সে পশুর গোশত, লালা এগুলো হারাম হয়ে থাকে। কিন্তু সচরাচর যখন কোনো গোশত রান্না হয়, এটার ফলে তো আর সেটা রস কষ এগুলো সিদ্ধ হয়ে পানির সাথে মিশে যায়, সেগুলো খাওয়া হারাম। কিন্তু সেগুলোর বাষ্প কাপড়ের সাথে লাগলে সেটা একে তো পরিমাণে এত কম থাকবে, আবার দ্বিতীয়ত সেটা আপনার ওই লালা বা গোশত লেগেছে সেটাও সব বলা কঠিন, এরকমও নয়। আবার সেটা বাষ্প হয়ে চলেও যাবে, এর কারণে ওই কাপড় নাপাক হবে এমনটি নয়, ইনশা আল্লাহ, আল্লাহু আলাম। তবে এগুলো থেকে যথাসম্ভব পরহেজ করা দরকার, দূরত্ব বজায় রাখা দরকার। যে এটার বাষ্প যার গায়ে লাগছে তিনি যদি রান্না করেন এবং সার্ভ করেন, তাহলে হারাম রান্না করা বা হারাম সার্ভ করা সেটা কিন্তু গুনাহের কথা। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা উদওয়ান, অন্যায় কাজে সহযোগিতা করা যাবে না। এজন্য এই চাকুরি ছেড়ে অন্য কোনো পেশায় যাওয়ার চেষ্টা করতে হবে। সাধারণত ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি কেনা হারাম, তবে অনেকে বলে ইউরোপের প্রেক্ষাপটে জায়েজ। ইউরোপের জন্য আলাদা কোনো শরীয়ত বা মাসালা আসে নাই, মাসালা একই ভাই। সুদের লোন নিয়ে বাড়ি করা জায়েজ নয়, সুদের লোন নিয়ে কাজ করা যাবে না, আমাদের বেঁচে থাকতে হবে। আচ্ছা, এরপর প্রশ্ন হলো, আমি 25 বছর থেকে বিদেশে আছি, অনেক সম্পদ কিনেছি, বাড়ি গাড়ি জায়গা জমি, এখন আমার বাবা বলেছেন আমার আর 3 ভাই আছেন, তাদের মধ্যে সমান ভাগে সম্পদ বন্টন করে দিতে, দয়া করে কোরআন হাদিসের আলোকে বলেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন সন্তানকে আপনি বাবা হিসাবে বিদেশে পাঠিয়েছেন, পাঠানোর সময় ভিসা টিসার জন্য টাকা দিয়েছেন, আপনি বাবা হিসাবে বলতে পারেন যে অন্য ছেলেদেরকে পাঠাই নাই, তোমাকে একা পাঠাইছি, অতএব তোমার পিছনে যে টাকা খরচ হচ্ছে সেটা তুমি ব্যাক করো, এটা সব সন্তানদের হক আছে, এটা বলার অধিকার বাপের আছে এবং এটা ঠিক ন্যায্য, এটা আপনাকে ফেরত দিতে হবে বাপের। আর এর বাইরে যদি আপনি বলেন যেহেতু তোমার আমি বিদেশ পাঠাইছি জমি বেচে, অতএব তোমার সারা জীবনে যা কামাই করবার সবগুলো আমার, আমি সব সন্তানদের ভাগ করে দিব, এই অধিকার কিন্তু বাপের নাই। এই ভুলটা আমাদের বেশিরভাগ বাপেরা করেন কি করেন না। একজন ছেলে কামাই করছে, তার সম্পদ তার, যেটা আপনি তার কাছ থেকে পাবেন সেটা আদায় করেন। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে তার উচিত, তার নৈতিক দায়িত্ব হলো তার ভাই বেরাদার যাতে কষ্টে না থাকে তাদের দিকে খেয়াল করা, তাদের হাত ধরে টানা, তাদেরকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করা, তাদেরকে পুজো নিয়ে হেল্প করা। কিন্তু এর মানে এই না যে বাপ বাধ্য করবে তুমি যা কিনছো জমি জমা সব ভাগ করে ভাই বোনদেরকে দেবো, এই অধিকার বাপের নাই। এই হারাম কাজটা অনেক চাচা মিয়ারা করেন না জেনে। কথা কি বুঝাতে পারছি? সন্তানের উচিত ভাই বেরাদের খবর নেওয়া, বাপ মা সেটার জন্য নসিহত করবে, বাধ্য করতে পারবে না যে তুমি সব ভাগ করে দিয়ে দাও, এটা অন্যায়, এটা করা যাবে না। যার যার সম্পদ তার। এগুলার করার কারণে হয় কি, ওই যে ছেলে উপার্জন করে ও কামাইতেই থাকে, আর যেগুলো বাড়িতে বসে এরকম ফাও খাওয়ার আশায় বসে থাকে বিদেশি ভাইয়ের, ওইগুলো ফাও খেতে খেতে জীবনে সারাদিন হাত পাততেই থাকে, ওগুলো কোনোদিন গরিব এবং অভাবী তাদের দূর হয় না। ঠিক না বে ঠিক? ওই বসে বসে শুধু খায় আর চা দোকানে আড্ডা মারে। এই জন্য তাদেরকে কর্মঠ বানাতে হবে এবং অবিচার করা যাবে না। কলেজে লেখাপড়া করি, অনেক হুজুরের বয়ান শুনে চোখের জেনা থেকে বেঁচে থাকার জন্য কলেজে গেলে কোনো মেয়েদের দিকে না তাকানোর চেষ্টা করি, কিন্তু অনেক মেয়ের আমাদের দিকে তাকিয়ে থাকে, এতে কি আমাদের গুনাহ হবে? দেখুন, হাসির বিষয় না, আপনারা সব কথা শুনে হাসেন কেন ভাই? প্রশ্নটা খুবই প্রয়োজনীয় প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন যে দৃষ্টিকে সংযত করতে বলেছেন, এই সংযত রাখার নির্দেশটা আমাদের অনেক ভাইয়েরা, অনেক বোনেরা মনে করেন শুধু পুরুষদের জন্য প্রযোজ্য, অথচ এটা ঠিক। দৃষ্টি সংযত রাখার নির্দেশটা আল্লাহ তাআলা পুরুষদেরকে আগে বলেছেন, কারণ পুরুষরা মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে দৃষ্টিপাত করে ফিতনায় পতিত হবে, সে বিপদে তারা নিজেরা পড়বে, আশঙ্কাটা বেশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য প্রথমে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল, ঈমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে
অবনত রাখে, পরনারীর দিকে না দেখে, যে ব্যক্তি তার দৃষ্টিকে হেফাজত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টি দিয়ে বৈধ পাত্রে যেখানে দেখা তার জন্য হালাল, তার স্ত্রী হবে, সেখানে দেখার পর আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে যে শান্তিটা দিবেন, যে আনন্দটা দিবেন, যে প্রশান্তিটা দিবেন, যে ভালো লাগাটা সৃষ্টি করে দিবেন, যে সুখটা আল্লাহ তাআলা দিবেন, ওইটা হারাম দিকে তাকায়া তাকায়া যে অবৈধভাবে স্বাদ নিয়েছে, আল্লাহ তাআলা সেই হারামখোরকে দিবেন না। এই জন্য নজরকে হেফাজত করতে হয়। যুবক ভাইয়েরা, গোটা পৃথিবী আজ ইবলিস এমনভাবে সাজিয়েছে, নজরের হেফাজত করা কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। এই গুনাহ থেকে বাঁচা যাচ্ছে না। সব গুনাহ থেকে বাঁচা গেলেও একটা থেকে বাঁচা যাচ্ছে, কেউ মুক্ত না। আমি, আপনি, আমরা কেউ বাঁচতে পারছি না। যেদিকে তাকাই, বিজ্ঞাপনের নামে, বিনোদনের নামে, স্বাধীনতার নাম করে, বিভিন্ন নাম করে মেয়েদেরকে আজ ভোগ্য পণ্যে পরিণত করা হয়েছে। তাদেরকে নিয়ে ছেলেরা বাজে চিন্তা করে, বাজে কল্পনা করে, তাদেরকে অপমান করার চেষ্টা করার সুযোগ পায়। এই সংস্কৃতি, যে সংস্কৃতি পর্দাহীনতার সংস্কৃতি, এই পর্দাহীনতার সংস্কৃতির কারণে একজন মেয়েকে, একজন ছেলে, একজন পুরুষ তার সৌন্দর্য দেখার পর তাকে নিয়ে বাজে চিন্তা কল্পনা করবে। এটাই সিস্টেম, এটাই পদ্ধতি। এটাকে অ্যাভয়েড করার কোনো সিস্টেম নাই। আল্লাহ তাআলা কাউকে কদাচিৎ হেফাজত করেছেন ভিন্ন কথা, বাকি নর্মাল যে প্র্যাকটিস সেটা হলো যে মানুষ কোন নারীর সৌন্দর্য যখন দেখে, দেখার পর তার মনের মধ্যে সেটা নিয়ে জল্পনা কল্পনা করে। এটাই নিয়ম। আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ কেন দৃষ্টিকে সংযত করতে বলেছেন? কারণ তুমি যদি দৃষ্টি দিয়ে ওইটা দেখো, তোমার মনে জেনা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনাল আইনি আন নাজার, চোখের জেনা হলো কি করা? চোখ দিয়া হারাম জিনিস, পরনারীকে দেখা। এই জন্য দেখা যাবে না ওই জায়গায়, বরং দেখাকে, দৃষ্টিকে অবনত করতে হবে। এখন আপনি যদি দেখেন, অবৈধ দেখার মাধ্যমে কিন্তু আপনি বৈধ দেখার স্বাদ থেকে বঞ্চিত হয়ে যাবেন। ভাইরা আমার, একজনের চোখে অপারেশন হয়েছে, ডাক্তার একটা ব্যান্ডেজ দিয়ে দিস, দোনো চোখে দুইটা ব্যান্ডেজ দিয়ে বলে দিছে যেটা এতদিন খোলা যাবে না। সে কয়দিন পরে যাইতে না যাইতে বলে যে মাথা খারাপ, লাল নীল এটা নিয়ে আসছে বাজার থেকে, ওইটা নিয়ে আসছে নতুন কিনে, সবাই দেখতেছে, সবাই এটা নিয়ে মন্তব্য করতেছে, আমি দেখতে পারছি না, কেমন কথা। একজন এসে তার বুদ্ধি দিল, তোর মাথা খারাপ বেটা, চোখ তোর, চোখের মালিক তুই, ওই ডাক্তার বেটার কথা শুনে তুই চোখ দিয়ে দেখবি না, কেমন কথা। আমার চোখ, আমি দেখবো, যা ইচ্ছা তা দেখবো, স্লোগান ধরাই দিস। ধরাই দেওয়ার পরে সে টান দিয়ে ব্যান্ডেজ খুলে ফেলছে, যা হওয়ার হবে, একটু ব্যথা লাগুক, একটু তাকানোর চেষ্টা করতেছে। অপারেশন করা চোখ কিন্তু, এই লোক কিন্তু ঝাপসা ঝাপসা দেখবে, যদি সেই লেভেলের হয়ে থাকে আর কি, ঠিক না বেঠিক? সম্ভাবনা আছে যে হয়তো একটু ঝাপসা ঝাপসা দেখবে, কিন্তু এরপরে কি হবে? চিরকালের জন্য অন্ধ হয়ে যাওয়ার ভয় আছে না নাই? ভালো করে সারে নাই এখনো, তার আগের থেকে সে ব্যান্ডেজ খুলে ফেলছে, বিপদ হওয়ার ভয় আছে না নাই? যারা দুনিয়াতে হারাম জিনিস দেখে, ঝাপসা ঝাপসা দেখে, হারাম স্বাদ, একটু আধটু স্বাদ সে পায়, কিন্তু এই যে আল্লাহ তাআলা যাদেরকে বলেছেন দৃষ্টিকে হেফাজত করো, তোমার দেখার জন্য জান্নাতে অনেক নিয়ামতের কথা রেখেছি, বান্দা দেখতে দেখতে জীবন পার হয়ে যাবে, সেগুলো দেখবা, দৃষ্টিকে নত রাখো। আল্লাহ বলেছেন যারা বুদ্ধিমান তারা পুরা মেয়াদ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত কোর্স কমপ্লিট করে দৃষ্টিকে, যেখানে সেখানে দেয় না। আর যারা বোকা, এদেরকে ওই যে স্লোগানে দেয়, আমার চক্ষু, আমি দেখবো, যাহা ইচ্ছা তাহা দেখবো, দেখবো এবার জগৎটাকে, এই সমস্ত স্লোগান শুনে সে স্বাধীনভাবে একটু ডানে বামে দেখে হারাম জায়গায় দেখে, অনন্ত অসীমকাল জান্নাতে নেয়ামত দেখা থেকে সে বঞ্চিত হবে কি হবে না? আল্লাহ তাআলা আমাদের এই ফিতনার সময়ে চোখগুলোকে হেফাজত রাখার তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনি কোনো মেয়ের দিকে তাকালেন, তাকানোর পরেই তাকে নিয়ে বাজে চিন্তা আসবে, আসার সম্ভাবনা বেশি, আসলো, তার সৌন্দর্য নিয়ে জল্পনা কল্পনা করলেন, মনে মনে জেনা করলেন, হারাম করলেন। একজন নারীর জন্য এটা কি সম্মানের না অপমানের? কোনো নারীকে যদি কেউ যে বলে যে আপনাকে তো দেখলাম, আপনাকে আমার এরকম মনে হয়েছে, ওইরকম মনে হয়েছে, তাকে নিয়ে বাজে যদি কিছু কথা বলে, কোনো নারী এটাকে স্বাভাবিকভাবে নিবে? তার মেজাজ গরম হবে না? যেই বোন আমার বেপরদায় চলেন, সেই বোনকে যদি আমি বলি, বোন আপনাকে দেখে পুরুষরা যখন মনে মনে ওই কথাগুলো, ওই কাজগুলো করছে, ওই কথাগুলো করছে, আপনি জানেন
তারপরও আপনি পর্দায় আসেন না, আপনি মনে করেন আপনার স্বাধীনতা নষ্ট হবে। আরে ভাউন, আপনার মালিক আপনার ইজ্জত রক্ষার জন্য, আপনার সম্মান রক্ষা করার জন্য, সম্ভ্রম রক্ষার জন্য এই পদ্ধতির কথা বলেছে। যারা পর্দার বিধানকে, আল্লাহর বিধানকে ডিনাই করেছে, লঙ্ঘন করেছে, তারা তথাকথিত উন্নত হয়েছে। তাদের যে পশ্চিমা বিশ্বের দেশগুলো আছে সেগুলোতে যেয়ে দেখেন পৃথিবীর কোনো জায়গায় পর্দাহীন নারী কখনো নিরাপদ না। এই কথা বললে আবার একটা ফতোয়া চলে আসবে, কতজন তো বোরকা পরেও বিপদে পড়ে। এরকম অ্যাক্সিডেন্টলি ঘটে, সচরাচর যত অঘটন ঘটে সেগুলো পর্দানসীন, এবং শরীয়ত যেভাবে পর্দা করতে বলেছে ওইভাবে পর্দা করলে সেরকম মেয়েদের বেলা খুব কম ঘটে। ঠিক না বেঠিক? অ্যাক্সিডেন্টলি দু চারটা ব্যতিক্রম ঘটনা যে ঘটে সেটাও এজন্য ঘটে যেই যুবককে নষ্ট করেছে এই সমাজের অসভ্য কালচার, পর্দাহীন কালচার, সেই যুবক সেখান থেকে বিপদগামী হয়ে যাকে হাতারের নাগালে পেয়েছে তার উপরে চড়াও হয়েছে, হামলে পড়েছে। এটা ওই যুবককে নষ্ট করার জন্য সমাজের যে নোংরা কালচার, হারাম কালচার, সে কালচার দেয়। মূল প্রশ্নের উত্তরে আসি। আল্লাহ তাআলা ছেলেদেরকে প্রথম নির্দেশ করেছেন চক্ষুকে সংযত রাখার জন্য, কিন্তু এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে রাসূল, ঈমানদার নারীদেরকেও বলে দেন তাদের দৃষ্টিকে যেন তারা সংযত রাখে, তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। তাহলে মেয়েদের উপর চোখের পর্দা, চোখের সংযত করা, এটা লাগবে কি লাগবে না? বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য ফতোয়া অনুযায়ী কোনো মেয়েরা ছেলের দিকে তাকাতে পারে যদি ফিতনার কোনো আশঙ্কা না থাকে, তাকে নিয়ে বাজে চিন্তা করার, বাজে জল্পনা কল্প করার বা মনের জেনা যেটা সেটা করার যদি আশঙ্কা না থাকে তাহলে দেখা জায়েজ আছে। কিন্তু তাই বলে ফেল করে অনবরত দেখতে থাকা প্রয়োজনে অপ্রয়োজনে, এবং বিশেষ করে যখন ওই হারাম চিন্তার জগৎ উন্মোচিত হয় এরপরে যদি কোনো মেয়ে এরকম দৃষ্টিপাত করে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই গুনাহের আওতায় পড়বে, সেটা থেকে বেঁচে থাকতে হবে। এই যে ওলামা একরামের আলোচনা প্রজেক্টরের মাধ্যমে প্রচার করা হয়, অনেক সময় ভিডিওগুলো ইউটিউবে যায়, ফেসবুকে যায়, সেখান থেকে আমাদের মা বোনরা দেখেন। এ বিষয়ে আমাদের এর আগে স্পষ্ট মাসআলা বলা আছে যে এই বিষয়ে দুইটা মত বড় বড় ইমামদের থাকলেও বেশি বিশুদ্ধতর এবং গ্রহণযোগ্য মত হলো যে ফিতনার আশঙ্কা না থাকলে তারা এটা দেখতে পারবে, কিন্তু যদি ফিতনার আশঙ্কা হয়, তার মনে বাজে চিন্তা হয়, তাহলে তার জন্য দেখা জায়েজ নাই, তিনি শুনবেন বা পড়বেন। কথা কি বুঝাতে পারছি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবশীদের খেলা দেখার জন্য নিয়ে গেছেন এবং কাদের এখানে তার থুতনি দিয়ে বসাইছেন। সেখান থেকে এর দলিল পাওয়া যায়। আরও বিস্তারিত আলোচনা আছে, আমি সেদিকে যাব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যৌতুক নেওয়া বা দেওয়া হারাম। এখন প্রশ্ন হলো এই সম্পর্কে মানুষকে কিভাবে বোঝাবো? যৌতুক নেওয়া বা দেওয়া হারাম। বিশেষ করে নেওয়া তো সর্বাবস্থায় হারাম। দেওয়াটা কোনো মেয়ের বাবা যদি বাধ্য হন, এছাড়া তার মেয়ের বিয়ে না হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য নিরুপায় হয়ে তাকে কোনো অসভ্য সমাজ বাধ্য করেছে, কোনো অসভ্য ব্যক্তি পরিবার বাধ্য করেছে, সেজন্য বেচারা বাধ্য হয়ে তার মেয়ের বিয়ের জন্য যদি দেয়, তাহলে তার দেওয়াটা কি হবে না? হারাম হবে না। যারা যৌতুক নেন, মুরব্বীরা ছেলে বিয়ে করে যৌতুক নেন, চাচিরা ছেলেকে বিয়ে করায়া ছেলের শ্বশুরবাড়ি থেকে বিভিন্নভাবে আদায় করেন। সারা বাংলাদেশে আছে, আপনাদের এই অঞ্চলেও আছে না নাই? রমজানে ইফতারি দিতে হবে, বিশাল বড় আপনার স্তূপ করে ইফতারি নিয়ে যেতে হবে। মেয়ের বাপের কি আছে কি না আছে এসব দেখা দেখি নেই, ঠিক না বেঠিক? ফলের সময় ফল কিনে দিতে হবে অনেক, হ্যাঁ, কোরবানের সময় গরুর কল্লা পাঠাইতে হবে, রান পাঠাইতে হবে, আর বিয়ের সময় তো বলতেই নাই, অনেক কিছু দিতে হবে। এসব কালচার আছে না নাই? বিয়েতে যারা যৌতুকের সাথে জড়িত তাদেরকে কিভাবে বুঝাবেন? ছোট্ট একটা লজিক বলি আমি, খুব ছোট্ট, একেবারে সহজ সরল। সেটা হলো, যেই ছেলে কোনো মেয়েকে বিয়ে করে তুলে আনে, এই ছেলে ওই মেয়ের বাপের বাড়ির থেকে যে টাকা পয়সা নিবে, জিনিসপত্র নিবে, সুবিধা নিবে, এগুলো নেওয়ার তো একটা রিজন থাকতে হবে, কারণ থাকতে হবে। কেন নিবে? কিসের বিনিময়ে নিবে? মেয়ের বাপ বেচারা কি অপরাধ করেছে যে তাকে টাকা পয়সা দিতে হবে আপনাকে? যদি বলেন যে সে মেয়ে জন্ম দিয়ে অপরাধ করেছে সেজন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে দিয়ে, তাহলে ভিন্ন কথা। একটা কথা সহজে বোঝার চেষ্টা করেন। আপনি যে মেয়েকে বিয়ে করছেন, এই মেয়েটা জন্মের পর থেকে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত একে ভরণ পোষণ দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, চিকিৎসা সেবা দিয়ে, শিক্ষা দিয়ে, সমস্ত কিছু দিয়ে গড়ে তুলেছে কে? কার বাবা? ওই মেয়ের বাবা, ঠিক না?
তার পিছনে পড়ালেখা করায়া তাকে মানুষ করাইছে, সেই পড়ালেখা শেখার পর আপনার সংসারে আসার পর তার ওই পড়ালেখাটা কাজে লাগবে কোথায়? কথা বলেন, আপনার সংসারে না? সে পড়ালেখা করে আপনার বাচ্চাদেরকে পড়াবে, আপনার ভাই বোনদেরকে পড়াবে, আপনার হিসাব নিকাশ রাখবে, আপনার এখানে সার্ভিস দিবে। অথচ পড়ালেখা করেছে কে? তার বাপ। সে খাওয়া দাওয়া করে বড় হয়েছে, ভরণ পোষণ করে বড় হয়েছে, কিন্তু সার্ভিস দিবে কোথায়? আপনার সংসারে। উচিত তো ছিল ছেলে পক্ষ মেয়ের বাপকে যে বলা, শ্বশুর বাবাজি মেয়েটাকে এত বড় করে দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা এর পিছনে খরচ করছেন, এর উপকার সব আমি ভোগ করতেছি, খরচ করছেন আপনি, ইনভেস্ট করছেন আপনি, গাছ লাগাইছেন আপনি, ফল খাইতেছি আমি, উচিত তো হলো সব হিসাব করে দেওয়া, এ পর্যন্ত যত যা খরচ করছেন আনুমানিক একটা ফিগার দেন, এগুলো আস্তে আস্তে আমি দিয়ে শোধ করব। এটাই না যুক্তির কথা, ঠিক না বেঠিক? সেটা না করে উল্টা বরং ওই বেচারা মেয়ের বাপের কাছ থেকে বিভিন্ন ছলে বলে কৌশলে নির্লজ্জের মতো সেখান থেকে আপনি যৌতুক খাচ্ছেন। এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্পষ্ট হারাম। কথা বুঝে আসছে ভাই? মুরব্বীরা যারা এগুলো খাচ্ছেন, আপনাদেরকে শয়তান একটা যুক্তি দেয়, আমি জানি। শয়তান কি বলে? শয়তান বলে যে আমরা তো আসলে চাই নাই, তারা খুশি হয়ে দিচ্ছে, ঠিক না বে ঠিক? এবং ওই যে আপনারা ওয়াজ শুনছেন না, কি জানো বলে যে টেলিভিশন তো আসলে আমার দরকার নেই, আপনার মেয়েরই তো টাইম পাসের জন্য দরকার। মোটরসাইকেল আমার ছেলে তো লাগে না, সে তো আসলে বাসে টাসে যাইতে পারে, কিন্তু আপনার মেয়েকে নিয়ে যেতে হলে একটা মোটরসাইকেলে না চড়ায় নিলে এটা হয় না। আপনার মেয়ের জন্যই একটা মোটরসাইকেল দরকার। আর ফ্রিজ না থাকলে আপনার মেয়ে তরকারি জাল দিতে দিতে কষ্ট হবে, তার একটা ফ্রিজ না হলে মাছ গোশ এগুলো জাল দিতে দিতে কষ্ট হবে, তার জন্যই আসলে তার শান্তির জন্য একটা দরকার। এরকম নির্লজ্জের মতো বিভিন্ন ফাঁক ফোকর বাইর করে না? ভালো করে শুনে রাখেন, কোন মেয়ের বাপের অঢেল আছে, সে খুশি হয়ে তার অন্য ছেলেকে দিছে, মেয়েকে দিছে, সেটা মেয়েকে দিছে, তার ব্যাপার। কিন্তু কোন মেয়ের বাপ যদি দেয়, খুশি মনেও দেয়, আপনি মানা করলে বলে না ব্যয় সাহেব আমি খুশি হয়ে দিতেছি, ওইটা এই জন্য দিতেছে বেশিরভাগ ক্ষেত্রে যে ওইটা না দিলে তার মেয়েকে আপনার বাড়ির মহিলারা, বিভিন্ন ডাইনিরা, বিভিন্ন ফাসেকারা, বিভিন্ন খারাপ মানুষেরা ওই মেয়েকে খোঁচায়া খোঁচায়া কষ্ট দিবে, তার মনকে জর্জরিত করবে, বলবে যে ওই যে আমার অমুক ছেলেদের বিয়ে করাইছি, তার বাহার বাড়ি থেকে কত কিছু দিছে, এসব শোনাবে শুধু, ঠিক না বে ঠিক? খুব ভালো করে শুনে রাখেন, এটার বিরুদ্ধে আমাদের সমাজে আমাদের সংগ্রামের ঘোষণা দিতে হবে। যুবকরা যারা বিয়ে করেন নাই তারা প্রতিজ্ঞা করেন এই মাহফিলে বসে, আজ আমার বিয়েতে এই অভিশাপ, এ হারাম, এ নির্লজ্জ কাজ, এ বেহায়াপনার কাজ আমি হতে দেব না ইনশাআল্লাহ। আমার বিয়েতে শ্বশুরবাড়ি থেকে আমি কিছু নেব না, কোনো ইফতারির নামে, কোনো ফলের নামে, কোনো যৌতুকের নামে অথবা হাদিয়ার নামে, উপঢৌকন নামে কিছুই নেব না। শ্বশুর কেন দিবে? শ্বশুরকে আমার দেওয়ার কথা, কারণ তার আস্ত মেয়েটা দিয়ে দিয়েছে সারা জীবনের জন্য, পড়ালেখা করাইছে সে, গড়ে তুলছে সে, গাছ লাগাইছে সে, আর গাছটা তুলে নিয়ে আসতেছে আমার সংসারে, সারা জীবন আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে। নির্লজ্জের মতো কিভাবে ওই শ্বশুর বাড়ির দিকে তাকাইতে পারে কোনো যুবক? আপনি বিদেশ যাবেন, টাকার তল পড়ছে, আপনাকে বিদেশ যেতে বলছে কি আপনি রিক্সা চালান? আপনি রিক্সা না চালায় শ্বশুরবাড়ির টাকা দিয়ে বিদেশ যাবেন? আপনার মতো নির্লজ্জ, আপনার মতো বেহায়া আল্লাহর জমিনে কম আছে। যুবক, নিজের মধ্যে বিবেক থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। মা বাপ আপনার স্ত্রীর প্রতি অবিচার করলে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, শক্ত ভাষায় কথা বলা যাবে না, অভদ্রতা করা যাবে না, জোরে কথা বলা যাবে না, ঝগড়াঝাটি গালিগালাজ করা যাবে না, কিন্তু বিনয়ের সাথে হয় মা বাপকে বুঝাবেন, আর না হলে স্ত্রীকে সান্ত্বনা দিবেন যে তারা যা করছে তা অন্যায়, কিন্তু মা বাপ আমি কিছু বলতে পারছি না, তুমি সবর করো। তার সাথে থাকবেন, তাকে সঙ্গ দিবেন। আবার উল্টা মা বাবার সাথে গিয়া তারে খোঁচাবেন না যে আমার বড় ভাবির বাবার বাড়ি থেকে এটা দিছে, আশপাশের লোকেরা এটা দিছে। এগুলো যদি করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আল্লাহর আরশ কাঁপার মতো অপরাধ এটা, ঠিক না বে ঠিক? একটা মেয়ে একটা সংসারকে সারা জীবনের জন্য ফেলে দিয়ে, যেখানে সে বড় হয়েছে, তার নারী যেখানে পোতা, আপন মা ভাই বোন সবাইকে ফেলে দিয়ে আপনার সংসারে চলে আসছে, সারা জীবন থাকবে, গাধার মতো খাটবে, সার্ভিস দিবে, আপনার চরিত্রকে হেফাজত করবে। এগুলোর বিনিময়ে প্রতি মাসে মাসে হাজার হাজার টাকা যদি দেন, তারপরও তো তার ঋণ শোধ করতে পারবেন না। নির্লজ্জের মতো তার বাপের কাছ থেকে কিভাবে আশা করেন?
এই যৌতুকের বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ। এই সমাজে কোনো যৌতুক আমরা নিতে দেব না, নেব না ইনশাআল্লাহ। কোনো মেয়েকে যদি যৌতুকের জন্য কোনো যাবো ইনশাআল্লাহ। আর যারা বিয়ে করেন নাই তারা তো নিয়ত করবেন যে আমার বিয়ে হবে যৌতুক মুক্ত বিবাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। বিয়ে তো আমরাও করেছি, শ্বশুরবাড়ি থেকে কোনো যৌতুক তো আমরা নেই নেই, কোনো সুবিধা তো আমরা নেই নেই। আমরা কি না খায় মরে যাচ্ছি? মানুষের থেকে নিয়া যৌতুক নিয়া বড়লোক হয়ে গেছে, কুটিপুতি হয়ে গেছে কয়জন আমি জানি না, আল্লাহ জানে। কিন্তু হারামখোর কখনো বরকত পেতে পারে। মনে রাখবেন, কারো সম্পদ চুরি করে আনা, রাস্তায় ছুরি চাকু আর পিস্তল ধরে ডাকাতি করা আর শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেওয়ার মধ্যে কোনো পার্থক্য? ওইটাও হারাম, এটাও হারাম। বরং ওইটার চাইতে একদিক থেকে এটা অনেক জঘন্য এবং ডেঞ্জারাস। কারণ এখানে আপনার শ্বশুর আপনাকে আস্ত মেয়েটা তুলে দিয়ে উপকার করেছে, উপকারের নামে আপনি থাপ্পড় দিয়ে তার কাছ থেকে আরো চাঁদা আদায় করছেন। পথে যে ডাকাতি করছে সেই বেচারা তো ডাইরেক্ট টাকাটা নিয়ে নিছে, আর এখানে যে উপকার করছে আপনি তার কাছ থেকে চাঁদাবাজি করেছেন, আপনি বড় ডাকাত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই সচেতন হবো তো ইনশাআল্লাহ। যৌতুক দেশে আমরা রাখবো না, এই সমাজে আমরা রাখবো। সমস্যা আছে যুবকরা, আসতে চিল্লান। এই কথা বললে মুরব্বীরা কি বলবে? আমি বলি, মুরব্বীরা বলবে যে বিয়ে মাত্র শুরু হয়েছে, কথাবার্তা এখনই ছেলে বলতেছে শ্বশুরবাড়িতে কিছু নেওয়া যাবে না, এই পোলা বিয়ে করাই দিলে কি করবে? এ তো শ্বশুর শাশুড়ির হাতে মুরিদ হবে, এ তো শ্বশুরবাড়ি ছাড়া কিছু বুঝবে না। মুরব্বীরা একটু ঝামেলা করবে। আপনার দায়িত্ব হবে তখন বোঝানো, প্রমাণ করা যে না, শ্বশুর শাশুড়ির জায়গায় শালা শালি কখনো আমার ভাই বোনের জায়গা পেতে পারে না। শ্বশুর শাশুড়ি কখনো আমার মা বাপের জায়গা পেতে পারে। আমার মা বাপ আমার মাথার উপরের তাজ, তাদের সাথে কারোর কোনো তুলনা নেই। আমি শুধুমাত্র এই জায়গায় অন্যায়ের বিরুদ্ধে বলছি, এর মানে এই না যে আমি আমার মা বাবার চাইতে তাদেরকে প্রাধান্য দেব, বেশি শ্রদ্ধা করব, বেশি মানবো। এটা হতে অনেক যুবকরা কিন্তু আছে যে এই ক্ষেত্রে মা বাবার কথার চাইতে শ্বশুরবাড়ির কথা বেশি শুনে, ভাই বোনের চাইতে শ্বশুর শাশুড়ির শালাদেরকে বেশি আদর করে, আছে না নাই? এগুলা করা যাবে না। আবার মেয়ের বাবারাও আজকাল বিয়েতে এত মহারণা দাবি করে যে সৎ এবং ভালো ছেলেরা বিয়ে করতে পারে না। তো সেটা আরেক অবিচার, ওই অবিচারও থামাতে হবে এবং মেয়ের বাবাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি টাকার বস্তা দেখে বিয়ে দিব না একটা ভালো মানুষ দেখে বিয়ে দিব। এখন আজকাল ছেলেরা বিয়ে করায় ময়দার বস্তা দেখে, আর মেয়েরা বিয়ে করায় টাকার বস্তা দেখে। মানুষের সাথে মানুষের বিয়ে খুব কম হয়। মেয়ের বাপরা মানুষ খোঁজে কম, খোঁজে টাকার বস্তা। আর ছেলেরাও মানুষ খোঁজে না, খোঁজে ময়দার বস্তা। অতএব রুচি সবারই পরিবর্তন করতে। আমাদের নবীজি বলেছেন ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি বিয়ে করবা দিনদার কিনা, মুত্তাকি কিনা, আল্লাহকে চিনে কিনা, আল্লাহর ভয় অন্তরে আছে কিনা, হালাল হারাম বাজ বিচার করে কিনা, পাত্র হোক আর পাত্রী হোক, এই জিনিসটা যদি থাকে, এ হলো মানুষ, এই ইমানদারি মুত্তাকি, এর সাথে সংসার করে সুখী হবা। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরকম প্রশ্ন উত্তর দিলে ফজর পর্যন্ত শেষ হবে না। তাহলে কি শর্টে মেরে দেব? কিন্তু শর্টকাট বললে, সব কথা না বললে তো মুসিবত। এই যৌতুকের এক কথা আরেক ফাঁক রেখে গেলে পরে তার এক ঝামেলা হবে। মৃত ব্যক্তির সমালোচনা করলে কি মৃত ব্যক্তির কবরে আযাব হবে? যদি আযাব হয় তাহলে করণীয় কি? দেখুন, মৃত ব্যক্তির সমালোচনা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে মৃত ব্যক্তির কবরে আযাব হবে কেন? যে পাপ করবে তার পাপে তাকে পাবে। একজনের পাপ আরেকজনকে কখনো, মৃত ব্যক্তি বেচারা তো পাপ করে না, তার দোষ কেন হবে? বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কোনো মানুষ যখন মারা যায় তার সমালোচনা করবা না, তাকে গালমন্দ করবা না, তার দোষ থাকলেও সেটা নিয়ে আলোচনা করবা না। তার ব্যক্তিগত দোষ যদি থাকে সেগুলো নিয়ে আলোচনা করব না। কেন? কারণ সে যে দুনিয়া থেকে চলে গেছে, সে যদি ভালো কাজ করে থাকে তার ভালো কাজের বিনিময়ে পাচ্ছে, খারাপ কাজ করে যেয়ে থাকলে তার শাস্তি সে পেয়ে গেছে। এখন তুমি কথা বলে তোমার মুখ নষ্ট করে লাভ নাই। এজন্য মৃত ব্যক্তির সমালোচনা করা, গালমন্দ করা, তার ব্যক্তিগত দোষ চর্চা করা, এটা মুসলমানের জন্য জায়েজ। কিন্তু আমরা তো আজকাল ফেসবুকের যুগে, কেউ মারা গেছে, হয়তো তার কোনো দোষ ত্রুটি ছিল, এবার তার বিরুদ্ধে আমরা অনেক বাজে কথা বলি, ঠিক না বে ঠিক? ধরেন একজন সিনেমাতে অ্যাক্টর ছিলেন, কেউ হয়তো মডেলিং করেছেন, কোনো মেয়ের জীবন হয়তো উচ্ছৃঙ্খল ছিল, তিনি মারা গেছেন,
ফেসবুকে আমাদের অনেক দায় টুপিধারী মুসলমানদেরকে দেখা যায় সেই পোস্টের মন্তব্যের ঘরে গিয়া অশ্লীল ভাষায় এবং অশ্রাব্য ভাষায়, নিকৃষ্ট ভাষায় সেখানে বাজে মন্তব্য করে, আছে না নাই? এই কাজগুলো হাদিসের আলোকে নিষিদ্ধ হারাম কাজ। এই মুসলমান ইসলাম বুঝে নেই, ইসলামের নাম করে সে সেখানে অন্যায় করছে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নিজের সন্তানদেরকে ইসলামী শিক্ষা না দেওয়া পিতা ও মাতার কি জবাবদিহি করতে হবে? যদি হয় তাহলে কতটুকু শিক্ষা দেওয়া উচিত? পিতামাতা সন্তানকে যদি দ্বীনের শিক্ষা না দেয় আর সে বিপদগামী হয়, পিতামাতা কিয়ামতের দিন আল্লাহর কাছে অপরাধী হিসাবে এবং গুনাহগার হিসাবে, দোষী হিসাবে বিচারের মুখোমুখি হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল। তোমাকে আল্লাহ যাদের দায়িত্ব দিয়েছেন তাদের ব্যাপারে তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি ঠিক মতো দায়িত্ব পালন করেছো কিনা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো এবং এটার উপরে অটল থাকো। বুঝা গেল পরিবারকে দ্বীনের শিক্ষা দিতে হবে। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু এটা হইলে হবে না, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক মুরব্বী আছেন ফজর নামাজের সময় নিজে উঠে মসজিদে চলে যান, নিজের ছেলেটা শুয়ে আছে তাকে ভালো করে ডাক দেন না। অনেকে আছে কম্বলটা আরো গায়ের উপরে টেনে দেন, আছে না নাই? আপনি যদি বিশ্বাস করেন নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে, আপনার ছেলে যদি বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, 7 বছরের বেশি হয়ে যায়, 10 বছরের বেশি হয়ে যায়, এই ছেলেকে যদি আপনি মসজিদে নিয়ে না যান, তার মানে আপনার বিশ্বাসে দুর্বলতা আছে, আপনি নিজের সাথে নিজে প্রতারণা করছেন। আপনি জানেন নামাজ না পড়লে জাহান্নামে যাবে, তাহলে তাকে রেখে যাওয়া মানে হলো আগুনের মধ্যে রেখে যাওয়া। মা বাবারা সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। কতটুকু দিতে হবে? কমপক্ষে ঈমান সম্পর্কে শেখাতে হবে, সালাত শেখাতে হবে, ইসলামের মূল বিষয়গুলা, রোকনগুলা, ঈমান ভঙ্গের কারণগুলা যা না জানলে না একজন মুসলমানের এতটুকু শিক্ষা দিতে হবে। দুঃখের বিষয়, এর কোনো ব্যবস্থাপনা আমাদের সমাজে খুব বেশি নাই, অল্প স্বল্প আছে। আমাদের দেশে মা বাপ মনে করে কোরআন শরীফ রিডিং পড়াইতে পারছে নুরানি কায়দা আমপারা, আর কোরআন শরীফ পড়াইতে পারছে কদম দিছে, তাহলে দায়িত্ব শেষ। আসলে কি তাই? এটা হলো খুব ক্ষুদ্র একটা দায়িত্ব। মূল কাজ হলো তাকে ঈমান আমল শেখানো। সেজন্য মসজিদের মক্তবগুলোকে ঢেলে সাজাইতে হবে, ভালো আলেমকে দিয়ে শিখাইতে হবে, নিজে শিখে এসে তাদেরকে শিখাইতে হবে, ভালো বই পুস্তক দিতে হবে। তা না হলে মা বাপও কিন্তু আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে দাঁড়াতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন কলেজ ছাত্র, আপনাদের অর্থাৎ আপনি, আব্দুল্লাহ জাহাঙ্গীর ইত্যাদি হুজুরের বয়ান গুলো দেখি। আমি কিছু হাদিস পড়তে চাই, কোন হাদিসগুলো পড়ে আমি বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারবো, একটু পরামর্শ চাই। ভাইরা আমার, জ্ঞান অর্জনের জন্য যদি কোনো বই রেকমেন্ড করার কথা বলেন আমাকে, তাহলে আমি বলবো সর্বপ্রথম হলো কোরআনে কারীম অর্থ সহকারে, অন্তত সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে আপনার সংগ্রহে থাকতে হবে। এটা ফার্স্ট। এটা ছাড়া ইসলাম আপনি বুঝতে পারবেন, এটা আপনার থাকতেই হবে। এবং ভালো বিদগ্ধ কোনো আলেমের শরণাপন্ন হয়ে তত্ত্বাবধানে আপনি এটা পড়বেন। কোথাও সংশয় হলে তাকে জিজ্ঞেস করবেন। 1 নাম্বার 2, হাদিসের একটা গ্রন্থ আপনার বাসায় থাকবে, কমপক্ষে রিয়াদুস সালেহীন থাকতে পারে আপনার বাসায়। ইমাম নওয়াবীর 40 হাদিসটা তো অবশ্যই থাকা দরকার, খুব ছোট্ট গুরুত্বপূর্ণ একটা বই। আরও এরকম নির্বাচিত হাদিসের গ্রন্থ, খুব বড় সড়ো হলে অনেক সময় অসুবিধা হয়, সেটা আপনার বাসায় থাকতে পারে। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানা দরকার। সেজন্য ডক্টর আলী আস-সাল্লাবির যে সিরাতের বই আছে 3 ভলিউমে, বাংলা অনুবাদ হয়ে গেছে, সেটা নিতে পারেন। রাহিকুল মাখতুম নিতে পারেন, এটা একটা আপনার কাছে থাকা উচিত। মাসআলা মাসাইলের কিতাব, অথেন্টিক, গ্রহণযোগ্য এবং মোটামুটি শামিল কোনো একটা বই আপনার কাছে থাকা উচিত। সেই সাথে আপনার কাছে বিশেষভাবে বই হিসাবে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর বইগুলো যদি থাকে, বিশেষ করে সারের রাহে বেলায়েত, তারপরে আপনার ইসলামী আকীদা, আরও কয়েকটা বই আছে, এই বইগুলো যদি মৌলিকভাবে থাকে, ইসলামের মৌলিক কনসেপ্ট আপনি জানতে পারবেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর একটা বই আছে আদাবুল মুআশারা, এটা এই যুগে খুব বেশি প্রয়োজন। আমাদের অনেকে মুআশারাত বুঝি না, পারস্পরিক লেনদেনে সুন্নাহ কি আছে কোরআন হাদিসের আলোকে। এ জাতীয় আরও অনেক দরকারি বই আছে, ওলামাদের সাথে পরামর্শ করে সেগুলো কিনে এগুলোকে নিয়মিত পড়বেন, ইনশাআল্লাহ সঠিক এবং আপনার বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, জনৈক বক্তা বলেছেন আলেমরা ইংরেজি শিক্ষা হারাম বলে মুসলমানদের অনেক দূর পিছিয়ে দিয়েছেন, এটা কি সত্য? দেখেন, আলেমরা ইংরেজি শিক্ষাকে হারাম কোথায় বলেছেন? বাংলাদেশে কোনো আলেম ইংরেজি শিক্ষা হারাম বলেছেন? আপনারা শুনেছেন কখনো? আমি তো শুনিনি। বাংলাদেশের ইতিহাসে আমি কখনো শুনিনি। একটা ঘটনা ঘটছে, সেটা হলো
ইংরেজদের শাসন আমলে অনেক মুসলমান ইংরেজি শিখত যাতে করে ইংরেজি সৈন্যবাহিনীতে যুক্ত হতে পারে। ইংরেজরা আমাদের এই মাতৃভূমিকে, ভারতবর্ষকে দখল করে রেখেছে বহু বছর, যুগ যুগ ধরে। তারা ছিল দখলদার, তারা ছিল আগ্রাসী, তারা ছিল আমাদের এই ভূখণ্ডের লুণ্ঠনকারী। সেই সমস্ত লুণ্ঠনকারীদের সৈনিক হওয়া, তাদের দালালি করা, এটা তখন হালাল ছিল না হারাম ছিল? ওলামা একরাম তখন ফতোয়া দিয়েছেন সেই বাস্তবতায় যে কেউ যদি ইংরেজি শিখে, অর্থাৎ ইংরেজি তখন শিখতো মানুষ, ও ইংরেজদের দোভাষী হবে, দালালি করবে ওই কাজের জন্য, তাহলে সে দেশ, জাতি, নিজের দিন, ইসলামের সাথে বেঈমানি করছে, গাদ্দারি করছে। সে এই মুনাফিকদের এবং এই কাফিরদের, যারা এই প্রিয় মাতৃভূমি আমাদের গোটা ভারতবর্ষকে দখল করে রেখেছে, তাদের দালালি করার জন্য এই ইংরেজি শিখছে, সেটাকে ওলামা একরাম নিষেধ করেছেন। এটা আজকের প্রেক্ষাপটের কথা বলা হয় নাই। অতএব আলেমদের দোষ দেওয়ার আগে চিন্তা করতে হবে যে ওলামা একরাম বাংলাদেশে কোনো আলেম ইংরেজি শিক্ষাকে কি বলেন না, হারাম বলেন না, আমার জানা মতে উল্লেখ করার মতো অন্তত আমি তো শুনিনি। অতএব এরকম বললে সেটা ভুল হবে। ওলামা একরামের দোষ ধরার আগে সঠিকভাবে বুঝে শুনে ভেবে চিনতে বলতে হবে, এত সহজ না। ইংরেজি শিক্ষার কথা যদি বলেন, তো ইংরেজি সাধারণ শিক্ষিত মানুষ যারা আছে তারাও কি সবাই ইংরেজি বলতে পারে, বুঝতে পারে সবাই? তাহলে ওলামা একরামের মূল কাজ হলো তারা কোরআন হাদিস বুঝে মানুষকে বুঝাবেন। যুগের ভাষা তাদেরকে বুঝতে হবে, তাদেরকে শুদ্ধ ভাষা শিখতে হবে, আন্তর্জাতিকভাবে দাওয়া পেশ করার জন্য ইংরেজি শিখতে হবে। দায়ী বিশেষ করে তাকে অবশ্যই ইংরেজি জানা দরকার, এবং বিশেষ করে নলেজের জন্য ইংরেজি শেখা উচিত। আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোতে সেটার চর্চা হচ্ছে, হয়তো পরিমাণ আরো বাড়ানো দরকার, কিন্তু গণহারে ওলামা একরাম এটাকে হারাম বলেছেন, এটা তথ্য সঠিক নয়। এটা যেই প্রেক্ষাপটে বলা হয়েছিল তখন সেটা সঠিক ছিল, সেটাকে দ্বিমত করার কোনো সুযোগ ক্ষমতা কারণ নেই। কথা কি বুঝাতে পারছি? জি। অজুর মধ্যে অজু সুন্নতগুলো না করে শুধু ফরজ দিয়ে অজু করলে অজু হবে কিনা? অজুর মধ্যে যদি শুধু ফরজগুলো আদায় করেন, সুন্নত না করেন, নাকে পানি দিলেন না, কুলি করলেন না, এবং আপনার আরো যে সুন্নত আছে সেগুলো করলেন না, একবার ধুইলেন, 3 বার করে ধোয়া সুন্নত সেটা আপনি করলেন না, তাতে অজু হবে কিনা? উত্তর হলো অজুর ফরজ আদায় হয়ে যাবে, অজু হয়ে যাবে। এটা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, কোরআন ধরতে পারবেন, সব ঠিক আছে। কিন্তু সুন্নত তরক যদি আপনি নিয়মিত করেন তাহলে সেটা অপূর্ণাঙ্গ অজু হবে। অজুর ক্ষেত্রে একটা শব্দ খেয়াল করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অজুর ক্ষেত্রে বলেছেন আসবিগুল ওযু, তোমরা অজুকে পরিপূর্ণভাবে করো, সাধারণভাবে অজু করতে বলেন নাই। এজন্য অজুতে সুন্নতগুলো যেন আদায় হয় সেটা খেয়াল করা উচিত। হ্যাঁ, কখনো ধরেন টেপের পানিতে এত কম পানি আসতেছে, আর কোনো পানি নেই, শহরে হয়তো কোনো মসজিদে আপনি অজু করতেছেন, বিরাট সিরিয়াল পড়ে গেছে, এখন আপনি অল্প পানি দিয়ে শুধু ফরজটা আদায় করতেছেন যাতে মানুষের ঝামেলা না হয়, এটা ঠিক আছে, এটা বরং ভালো কাজ। আপনি একদিন সুন্নত তরক করলেন একটা বিশেষ পরিস্থিতির কারণে, কিন্তু সচরাচর সুন্নত তরক করা উচিত না। তারপরেও যদি কেউ সুন্নত তরকে অজু করে, তার অজু ফরজ আদায় হয়ে যাবে। আমি নামাজ পড়ি, আমি একটা মেয়েকে কোনোভাবে ভুলতে পারছি না, আমি তাই তাকে ভুলতে আল্লাহর রাস্তায় চলে যেতে আমার করণীয় কি? ভাইরা আমার, আল্লাহ তাআলা মাফ করুন, আমাদের অনেক ভাইরা আছেন হারাম সম্পর্কে জড়িয়ে গেছেন, এমনি জন্য নিজের ইমান আমলকে নষ্ট করছেন। খুব ভালো করে শুনে রাখেন, কেন অন্য মানুষের ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে প্রাবল্য বিস্তার করে, চাইলেও ভুলতে পারে না। কেন? কারণ আমাদের অন্তর যে আল্লাহকে দেওয়ার কথা সেটা আমরা দেই নাই, যে আল্লাহকে দেওয়ার কথা তাকে আমরা দেই নাই। এই কারণে কিন্তু আমাদের অন্তরে শয়তান দখল করে নিয়েছে। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আপনি যদি আখিরাতকে বিশ্বাস করেন, আপনি যদি বিশ্বাস করেন কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পুঙ্খানুপুঙ্খ রূপে প্রতিটা কথার হিসাব দিতে হবে, কাজের হিসাব দিতে হবে, আপনার ভিতরে অন্য কারোর প্রতি ভালোবাসা আসবে না। কিভাবে আপনি রবকে সন্তুষ্ট করবেন তার জন্য অস্থির হয়ে যাবেন। ইমানের দুর্বলতার কারণে এগুলো হয়ে থাকে। যদি কেউ এরকম রোগে আক্রান্ত হন, তার কাজ হলো তার ইমানকে বৃদ্ধি করার চেষ্টা করা, কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করা। কোরআন যত বুঝে পড়বেন তত ইমান বাড়বে, আর ইমান যখন বাড়বে, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমান এনেছে তারা সবচেয়ে কঠিন ভাবে ভালোবাসে শুধু আল্লাহকে। আল্লাহর মতো আর কাউকে এরকম ভালো তারা বাসে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনি ভালোবাসছেন, কাকে ভালোবাসছেন? যাকে ভালোবাসছেন সে আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির জন্য যদি আপনি পাগল হয়ে যান, তাহলে স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে কত বেশি মহব্বত করা উচিত, ভালোবাসা উচিত, তার প্রতি কত বেশি ধাবিত হওয়া উচিত। এজন্য শর্ট এবং সংক্ষিপ্ত পরামর্শ হলো কোরআন বুঝে পড়েন। কোরআন বুঝে পড়লে ইমান বাড়বে, আর ইমানের মিটার যত বাড়বে তত ইনশাআল্লাহ
গায়রুল্লাহর মহব্বত যে আল্লাহর মহব্বত অন্তরে আসবে, আল্লাহওয়ালা নেককারদের সোহবতে থাকবেন এবং হারামের সম্পর্ক থেকে একেবারে ছিন্ন করে ফেলবেন। অনেক যুবক বলে আমি ফিরে আসতে চাই, কিন্তু মেয়ে আমাকে জ্বালাতন করে আসতে দেয় না। আমি বলি তাকে ব্লক করে ফেলেন, নাম্বার ডিলিট করে দেন, সিম চেঞ্জ করে ফেলেন, দূরে সরে যান কিছু সময়ের জন্য, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনি মনে করতেছেন সে আপনার জন্য পাগল হয়ে এটা করবে সেটা করবে, আত্মহত্যা করবে। আল্লাহ মাফ করে 2-4টা অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, সেরকম কিছু হলে তার অভিভাবককে জানিয়ে দেন, আপনি দায়িত্বমুক্ত হন। কিন্তু আপনি মনে রাখবেন আপনার ইমানকে আপনাকে বাঁচাতে হবে, আপনার আমল আপনাকে বাঁচাতে, আপনার কবরে আপনি যাবেন, ওই মেয়ে যাবে না। জবাবদিহি আপনাকে করতে হবে, সে করবে না। আপনার চরিত্রের জন্য আপনাকে জিজ্ঞাসা মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা আমাদের যুবকদের ইমানকে হেফাজত রাখার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, সোনার উপর জাকাত সকলেই জানে, কিন্তু ফসলের জাকাত ওসর আদায় না করার পরিণতি কি হবে? সমাজে অনেক মানুষের জানা নাই, কোরআন ও হাদিসের আলোকে জানালে কৃতজ্ঞ হবে। এই প্রশ্নটি আমাদের সকল প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উপরে দীর্ঘ সময়ের আলোচনা হওয়া উচিত, সেটা আমরা কোনো এক সময় করবো ইনশাআল্লাহ। আজকে শুধু এটুকু বলি, বাংলাদেশে একটি ফরজ আছে যে ফরজটা অবহেলিত, হারিয়ে গেছে, মানুষ জানেই না, আমল তো দূরের কথা, ধারণাই নেই। নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ, হক হালালে চলা ফরজ, হারাম থেকে বাঁচা ফরজ, এগুলো আমরা জানি। আমরা অনেকে জাকাত দেই, সম্পদের জাকাত, স্বর্ণের জাকাত, নগদ টাকার জাকাত, ব্যবসার জাকাত, এগুলো ঠিক আছে। ফসলের যে জাকাত দিতে হয় এটা বাংলাদেশের অনেক মুসলমান ভাইরা জানেও না। ফসলের জাকাত দিতে হয়। আল্লাহ বলেছেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, ফসল যেদিন কাটবা সেদিন ফসলের হক আদায় করবা, অর্থাৎ জাকাত দিবা। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বর্ণনা করেছেন, বুখারী শরীফে বিভিন্ন হাদিসে কিতাবে আসছে। সেই হাদিসে তিনি জানিয়েছেন ফসলের জাকাত সম্পর্কে, যে ফসল যখন হবে উঠবে, সেই ফসলের যদি সেচ দিয়ে পানি দিয়া, সেচের পানি দিয়ে, পয়সা খরচ করে পানি দিয়ে ফসল করা লাগে, তাহলে সেই ফসলের জাকাত দিতে হবে। যা হবে তার 20 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হবে, ফরজ। আর যদি সেচ ছাড়া আসমানের পানি থেকে অটোমেটিক হয়ে যায়, তাহলে তার জাকাত দিতে হবে 10 ভাগের 1 ভাগ। 100 কেজি হলে 10 কেজি দিতে হবে। আর যদি সেচ দিয়া, কল দিয়া, আপনার সেলো মেশিন দিয়া, বিভিন্নভাবে আপনি নিজে পানি সেচন করে করতে হয় চাষাবাদ, তাহলে সেই ফসল থেকে, যে ফসল হবে ও ক্ষেত থেকে, সেই ফসলের 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 কেজি যদি হয় তাহলে আপনি 5 কেজি দিতে হবে। এটা জাকাত দেওয়া ফরজ। এবং এই জাকাতের সম্পর্কে সমস্ত উলামা ইকরামি সারা দুনিয়াতে একমত যে জাকাত, ফসলের জাকাত দিতে হবে, এটা ফরজ। আমরা অনেকে দেই না। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভাইয়েরা আছেন, তারা বলেন যে সরকারকে জমির খাজনা দেই, এটা দিলে আদায় হয়ে যাবে। এটা ভুল। মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ স্পষ্ট এই বিষয়ে লিখেছেন, বই লিখেছেন আলাদা, যে যেই জমির খাজনা সরকার নেয়, এটাকে শরীয়ত যে জাকাতের কথা বলছে সেই হিসাবে নেয় না, যার কারণে এটাকে সেভাবে সরকার ব্যয় করে না। এটা রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্র নেয়, খরচ করে, সেটা আরেক বিষয়। কিন্তু আপনাকে ফসলের উৎপাদনের জাকাত দিতে হবে। ফসল উৎপাদন করতে আজকাল অনেক খরচ, লাভ হয় না, এটা হয় সেটা হয়, অনেক অভিযোগ আমাদের আছে। এটা নিয়ে ডিটেইল আলোচনা আমি আলাদা করবো ইনশাআল্লাহ। শুধু এটুকু বলে রাখি যে ফসলের জাকাত দেওয়া ফরজ, আপনাকে দিতে হবে। কমপক্ষে কতটুকু ফসল হলে জাকাত দিতে হবে, এটা নিয়ে জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো 5 ওয়াসাক হলে জাকাত দিতে হবে। 5 ওয়াসাক, এটাকে আজকাল মনের হিসাব করলে কত মন হয় সেটা নিয়ে কয়েকটা মত আছে। হানাফি মাযহাব অনুযায়ী এবং অনেক উলামাদের মত অনুযায়ী 25 মন আনুমানিক। অনেকে 16 মনের কথা বলেছেন, ইউসুফ আল কারজাবি 18 মনের কথা বলেছেন। 25 মনের কথাটা মোটামুটি আমাদের দেশের বেশিরভাগ উলামা একরাম এই মতটা, অর্থাৎ হানাফি মাযহাবের উলামা একরাম মত এটা। 25 মন হলে আপনাকে জাকাত দিতে হবে মিনিমাম, এর নিচে হলে ওইটা দিতে হবে না। কোনো ফসল 25 মন বা তার বেশি হয়েছে, যা হয়েছে, যদি সেটা আপনি সেচ টাকা দিয়ে করে থাকেন তাহলে 20 ভাগের 1 ভাগ। আর যদি আসমানের পানি থেকে বৃষ্টি পানি দিয়ে হয়ে যায়, আপনার টাকা ছাড়া চলে, বা সেচের পানি ছাড়া হয় ফসল, তাহলে সেটা 10 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে। এই ফসলের জাকাত সম্পর্কে একটা জাতীয় দৈনিকে একজন বড় গবেষক, একজন সাবেক সচিব, তিনি একটা আর্টিকেল লিখেছেন। অসাধারণ কিছু তথ্য আমি সেখানে পেয়েছি। সেখানে তিনি লিখেছেন যে বাংলাদেশে স্বাভাবিকভাবে যে বছর চাষাবাদ করা যায়, সে বছর 4 কোটি টন ফসল উৎপাদন হয় সব মিলিয়ে। এই 4 কোটি টন ফসল যে উৎপাদন হয়, এগুলোর বেশিরভাগ জমির মালিক হলো সচ্ছলরা, যাদের অনেক জমি আছে, অল্প জমির মালিক কম। তো এই সচ্ছলরা যে জমির মালিক, সেটা যদি আমরা 50% ধরি, তাহলে সেক্ষেত্রে 2 কোটি টন ফসলের জাকাত দেওয়া লাগে।
আর 2 কোটি টন ফসলের জাকাত যদি ওই 20 ভাগের 1 ভাগও দেওয়া লাগে, তাহলেও যেটা হয় সেটা হলো 10 লক্ষ টন জাকাত শুধু গরিব পায়। 10 লক্ষ টন ফসলের মূল্য যদি বের করা হয়, অন্তত আনুমানিক সেটা প্রায় 5,000 কোটি টাকা হয়। এবার এই হিসাব করে দেখেন, এই দেশে গরিব যারা খাদ্যের অভাবে কষ্ট করে, ফসলের জাকাতটা যদি সঠিকভাবে আমরা আদায় করি, বুঝতে পারি এই ফরজটা যদি আমরা প্রতিষ্ঠিত করি, জিন্দা করি, তাহলে ইনশাআল্লাহ গরিবরা আর ক্ষুধার্ত থাকবে না। অতএব ফসলের জাকাত দেব তো ইনশাআল্লাহ। বাংলাদেশে অনেক মানুষ দেয় না। এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান, মাওলানা আবুল ফাতা মোহাম্মদ ইয়াহিয়া রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে লিখেছেন, সংগ্রহ করতে পারেন বই। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ বই আছে বাংলাদেশে ওসর বা ফসলের জাকাত, সেই বই কিনে বিস্তারিত জানবেন। আমরা ইনশাআল্লাহ কোনো এক জায়গায় দীর্ঘ এটা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা ফসলের জাকাতের এই হারিয়ে যাওয়া ফরজ, ভুলে যাওয়া ফরজ, সুন্নত হারায় যাওয়া এক জিনিস, ফরজ বিস্তৃত হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক জানে না। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে আমল করার তৌফিক দান করুন।